হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। আমার আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদেরকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে। এখন বাজে সকাল ঘড়ির কাঁটায় 8:30। আমি এখান থেকেই ব্লগটি শুরু করলাম, কারণ আজকে একটু ছুটির দিন বরের, তার জন্যে আমার একটু কাজকর্ম সব দিক থেকেই দেরি হয়ে গেছে। আমি সকালে উঠে বাসি ঘর দোর সব মুছে কমপ্লিট করে নিয়েছি, কেননা বর বিছানা শুয়েছিল। তো দেখো বন্ধুরা, উঠে গেছে, ওষুধটা খেয়ে নিয়েছে, আর এই ফাঁকে আমি চাটাও করে নিয়েছি। তাই আমি বললাম ব্রেকফাস্টটাও একটু পরে দিচ্ছি, তা চাটা আগে খেয়ে নিই। তা বর বলছে না, আমাকে এক্ষুনি বেরোতে হবে, কেননা মাটিটা ফেলতে পারছে না, ইটটা তোলা হয়ে গেছে। যাই হোক, আমাদের মতো মানে ফ্যামিলিতে এইসব একদমই সামর্থ্যের বাইরে কাজ করানো। ইটটা তোলা হয়ে গেছে, এবার যদি এখন তো আর বর্ষারও কোনো ঠিক ঠিকানা নেই, হঠাৎ কখনও দেখা যাচ্ছে বৃষ্টি হয়ে গেছে, আর যদি বৃষ্টি আসে এই সময়টা পুরো জলে একদম থই থই করবে। তা যাই হোক, বর বললো যে না, আজকে আমাকে যে করেই হোক খুঁজতেই হবে একটা লেবার পাওয়া যাচ্ছে না, কিন্তু মাটিওয়ালাকে ফোন করলে বলছে হ্যাঁ মাটি আছে দেবো, কিন্তু লেবার একদম পাওয়া যাচ্ছে না। তা বলছে আজকে আমি যে করেই হোক খুঁজেই মাটিটা ফেলার চেষ্টা করব, ছুটির দিন ছাড়া হয় না বরের। তা দেখো না, তাই বরকে একটু মানে সকালে জলখাবারটা দিয়ে দেবো। এখানে রুটি আর একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর কয়েক পিস বেগুন ভাজা করে নেব, হয়ে যাবে। আর লিচিগুলো এইভাবে গোল মানে হাতে একটু গোল গোল করে নিলে না, রুটিগুলোও খুব সুন্দর গোল হয়, আর দেখবে রুটিটা গোল হলে কিন্তু দেখতেও ভালো লাগে। আর এখানে দেখো আমি রুটিটাও বেলে নিচ্ছি, একদম ফটাফট করে ভেজে বরকে দিয়ে দেবো। তার আগে আবার ইনসুলিন দিতে হবে, কেননা বর বেরিয়ে যাবে বলছে। আর এখানে আমার বেগুন ভাজাটাও একদম কমপ্লিট। আর কয়েকটা দিন ভাবছি বেগুন ভাজা একদম দেবো না, খুব লোভও বেড়ে গেছে বেগুন ভাজা খেতে। কার না ভালো লাগে বলো, কিন্তু দিয়ে তো ঠিক না, প্রচুর বেগুন ভাজায় কিন্তু প্রচুর তেল থাকে। তা আমি বলছি আর একদমই দেবো না বেগুন ভাজা। খুব মানে খেতে চায় কদিন দেওয়াতে, একটু মানে দেখবে সব জিনিসে আমাদের একটা লোভ থাকে, তো সেটাই হয়। তা আমি বলছি আর দেবো না, এই লাস্ট, আবার অনেক দিন পর তোমাকে দেয়া হবে বেগুন ভাজাটা। তা দেখো একটা ডিম সেদ্ধ কুসুমটাও ফেলে দিলাম, কুসুম তো একদমই দেই না। আর এখন কুসুমটা জানে, মাঝে মাঝে তাও খেয়ে নিত একটু, কিন্তু এখন সে নিজে থেকেই আর খায় না কুসুমটা, নিজে খেলেও ফেলে রাখে, আর আমি কাককে দিয়ে দিই। বেশ সুন্দর, কাকও নিয়ে চলে যায়। ফালতু ফেলে দিয়ে কী লাভ বলো, ওদেরকে দিলেও তো ওরা খেয়ে নিতে পারে। আর দেখো বরকে ইনসুলিনটা দিয়ে দিলাম সকালে, এরকমভাবে 4 টাইম আমি ইনসুলিন দিতে থাকি। সে এখনও পারে না, যাই হোক আর দরকার নেই, আমি পারি, অসুবিধা হয় না। দেখো বর বাইরে বেরিয়েও গেছে। আর দেখবে যতক্ষণ থাকে না ঘরে, মানে এরা এতটাই বিছানা মানে প্রেমিক, কি বলবো। মেয়েও যেমন আমার বড়ও তেমন, দুজনেই ঘরে থাকা মানেই এরা বিছানা ছাড়তে চাইবে না একদম। আর সেই ফাঁকে আমিও ঘরের বিছানাটাও পরিষ্কার করতে পারি না, এই চলে গেল। আর আমি এই ফাঁকে বিছানাটাও গুছিয়ে নেব। আর অনেক কাচা ধোয়ার জন্য বার করে নিয়েছি, সেগুলো ভাবছি একেবারে আজকে একটু কাচা ধোয়া করে নেব। তো দেখো বন্ধুরা, আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে সমস্ত জামা কাপড়গুলো কাচা ধোয়া করে নিচ্ছি। আমি কিন্তু একদম এক সাধারণ ঘরের গৃহবধূ, কাজকর্মও কিন্তু খুবই সাধারণ। আর সেটাই তোমাদের সাথে আমি মানে প্রত্যেক দিন কী কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। দেখো বন্ধুরা, সবটা তো আর শেয়ার করা যায় না, যতটা পারি ততটাই শেয়ার করতে চেষ্টা করি আমি। তা দেখো এখানে আমি সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি, তা স্নান করে নিলাম, করে একদম চলে এসেছি। তার ফাঁকে আমি আবার চলে গেছিলাম বরের জন্য একটু দুধ আনতে আর টক দই আনতে, কেননা এই আমি ছাড়া কোনো গতি নেই। বরকে বললেও বর সে যাবে না, আর আমিই যাই, আর মেয়ে থাকলেও সে এনে দেবে না। তা ভাবলাম একটু সোমবার দিন আছে, একটু ভোলে বাবার মাথায় একটু দুধও দিয়ে দিই, তার জন্য আমার আজকে দুধটাও দেওয়া হলো। আর একটু এই টক দই আমি আজকে ঠাকুরকে কিন্তু নিবেদন দিয়েছি। তাই বরকে বললাম জানো তো, আজকে টক দই ঠাকুরকে খাইয়ে দিয়েছি, বলছে খুব ভালো হয়েছে। এটাই ঠিক, আমরাও খাবো ঠাকুরও খাবে। তো দেখো এখানে একটা লেবার খুব কষ্ট করে ধরে এনেছে, তাই ওই একাই কাজ করবে, কাজ করছে। আর বললো একটু চা করে দাও, তো বরকেও একটু চা দিচ্ছি আর তাকেও একটু চা দিচ্ছি। দেখো বন্ধুরা, আর আমি একটু ব্রেকফাস্ট করে নেব, অনেকটা বেলাও হয়ে গেছে, তা আমি একটু ব্রেকফাস্টটা করে নিচ্ছি।
এখানে আগের দিন পাশের বাড়ি এক কীর্তন মানে বলে গেছিলো, তা আমি গিয়েছিলাম, যেহেতু বর তো যায় না, তা একটা প্যাকেট দিয়ে দিয়েছিল, তো সেটা আর আমার রাতে খাওয়া হয়নি, আমি আবার ফ্রিজে রেখে দিয়েছি, সেটাকে আমি এখন গরম করে খেয়ে নেব। আর এ তো আমি একাই খাবো, বর তো ছোবেও না, একটু রাইস আর আলুর দমটা দিয়ে দেখো বন্ধুরা এটাই দিয়েছিল, এটা আমি এখন খেয়ে নিচ্ছি। রাইসটা কিন্তু খুব ভালোই ছিল আর ভালো খেয়েছি, যেহেতু আমি ভালোবাসি বলেই ভালো খেয়েছি। আর দেখো বরকে একটা বেশ, এবারের আপেলগুলো না বেশ একদম খুব সুন্দর ছোট্ট ছোট্ট হয়েছে, আর এটুকু আপেলই তার জন্য দরকার, মানে 100 গ্রামের মধ্যে ফলটা হওয়া উচিত। আর একটা ফল কেটেও দিলাম। আর দেখেছি আজকে কিন্তু আমার রান্নাবান্না কিচ্ছু ছিল না, আগের দিনের সবজিগুলোই ছিল, মাছ, মোচা, বরেরও মাছ ছিল, একটু শুধু বেগুন পোড়া করে নিয়েছি বরের জন্য। এই দিয়ে আমাদের দুপুরের খাওয়াটা হয়ে যাবে। তা বন্ধুরা টাটা।